গাইজ এখন এই রাত্রেবেলা আমি এখন ওকে পেয়েছি, মানে আমি জাস্ট বেরোলাম একটু রাত্রে আড্ডা মারতে বন্ধু বান্ধবের সাথে। তো ভাই এত রাতে বেচারা ভাই এরকমভাবে চিল্লাচ্ছে, ও খিদেতে হবে অবস্থা খারাপ। তো আমার বাড়িতে তো এখন দুধ ফুট কিছু নেই, ভম্বলকে এক্ষুনি কল করলাম যে কিছু আছে কিনা বাড়িতে। ও বললো ওর কাছে দুধ আছে বাড়িতে। তো এখন ওর মানে কী বলবো ভাই, ওর অবস্থা পুরো অসহায় অবস্থা। দেখো ও আমার পিছনে দৌড়াচ্ছে, আমি যেদিকে যাচ্ছি ও আমার পিছন ছাড়ছে না ভাই, সিরিয়াসলি বলছি। মানে এত ছোট বিড়াল আর তার উপরে ভাই পুরো দেখে মায়া লাগে। তো যাই হোক ভম্বল এখন দুধ নিয়ে আসছে। আমার একটু ভয় লাগছে যে নখ ফুক না বসিয়ে দেয় বাবা। এই দেখো ফাইনালি ধরেছি, চলো বেবি তোমাকে এখন দুধ খাওয়ানো হবে। এত ছোট বিড়াল ভাই চিল্লিয়াচ্ছে, বহুত চিল্লাচ্ছ, নখ বসাস না ভাই। ওই দেখো চলে এসছে মালটা, এ দেখো এর অবস্থা দেখো, দেখ কি অবস্থা দেখেছিস ভাই। কোথায়? আরে আমি আসি রাস্তা দেখি এক জায়গায়, আরে এই যে পাঁচিলের সাইডে কোনায় পুরো শুয়ে রয়েছে, ঠিক আছে, মানে বসে রয়েছে চিল্লাচ্ছে। বলছি কি ভাই এত, মানে আওয়াজ শুনে বুঝতে পেরেছি বাচ্চা বিড়াল, ঠিক আছে। আর ও আমার পিছনে আসছে, ও প্রচুর খিদে ফিদে পেয়েছে। দুধ নিয়ে এসছিস না বাড়ি নিয়ে যাবি? বাড়িতে চ ভাই। বিড়ালটা কোথা থেকে এসছে কে জানি না, এত ছোট বিড়াল আমি তো আমার পাড়ার মধ্যে প্রথম দেখলাম। এই দেখো এই হচ্ছে ভম্বলের মালটা। হ্যাঁ না সাজুগুচু মাল আছে, ঠিক আছে। এদিকে তাকায়, এ চিল্লাচ্ছিস কেন? এই কামড়ে দেবে সালা, জালাস ফিল করছে না বুঝলি তো। ওরা কাছে গেলে আমার মা ভালো খাওয়াতে পারে। আরে ও একা একা খেয়ে নিতে পারে বুঝলি তো, একা একা খেয়ে নিতে পারে। তুই জাস্ট বাটির সামনে দিয়ে দে, একা একা খেয়ে নেবে। ও অ্যাকচুয়ালি নাগালে পাচ্ছে না বুঝলি তো। হ্যাঁ ওরকম করে দে, মালটা সেই স্পিডে খেতে পেয়েছে বুঝলি তো। ওই দেখো এর মানে পুরো জেলাসি ফিল হচ্ছে বুঝলি তো, ওর মালিক এখন অন্য কাউকে। ওই দেখো বাপরে, ঘর ছেড়ে চলে যাবো না, আমার বিড়ালি ঘর ছেড়ে চলে যাবে। গাইজ এখন রাত বাজে 2টো, মানে 2টোর সময় বুঝতে পারছো বিড়ালটা এরকম পেয়েছি। এখন বিড়ালটা কোথা থেকে এসছে কিছু তো আমরা জানি না। খাওয়াই তারপর এখন পেট পুরো শান্ত হয়ে গেছে, এখন এদিকে খাওয়া হয়ে গেছে, এখন মালটা খাবারের থেকে দূরে পালাচ্ছে। খাওয়াই তো সকালে। আরে এর কি অবস্থা বাবা, আসতে এবার ঘুমা সারাদিন না সারা রাত। গাইজ এখন বাজে প্রায় 5টা, এখন আমরা রাজুদার পরোটা খেয়ে আসলাম। এই দেখো এই মালটাও খেলো, আমিও খেলাম, আর আমাদের সুমিত ভাইও খেলো। আর সুমিত ভাইকে তো আমাদের ব্লগে দেখায়নি, ও এখন অনেকটাই রিকভার হয়ে গেছে, পায়ের সেলাইটা অনেকটা শুকিয়ে গেছে, সেলাইটা 2-1 দিনের মধ্যে কাটতে হবে। আর বাকি তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো। চলো আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, আমাকে আবার সকালবেলা ব্লগে বেরোতে হবে। এখন বাজে 5টা, আর সকাল 11টার দিকে আমাকে উঠতে হবে, ভিডিও বানাতে হবে ব্লগের জন্য, মোটো ব্লগ বানাতে হবে। তো ভাই জানি না ভাই এনার্জি, মানে ঘুম তো ভাই অল্প ঘুমাতে হবে, অল্প একটু ঘুমিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। সো গাইস কালকে রাতে তোমরা দেখলে, মানে ভোরবেলা, প্রায় ভোরবেলা আমরা বাড়ি ঢুকেছি। আর এই এখন ব্লগ এন্ড করে, মানে মোটো ব্লগ পুরো এন্ড হয়ে গেছে, এখন আমরা আসলাম। আর আজকে আমরা ব্লগে বেশি কেউ আসেনি, নাজির তো চলে গেছে, আমি আর ইডিয়েটে এসেছি, আর নাজির ওদিক থেকে এসেছে, আর বাকি গ্রুপে কেউ আসেনি। আজকে আমরা 3জনই ব্লগ বানালাম। সো ব্লগটা বানাতে গিয়ে আজকে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, এই মালটার ফোন পড়ে গেছে। গাই সিরিয়াসলি বলছি ভাই, কাজের ফোন ওইটা ভাই, মাথা পুরো নষ্ট এখন। আরে ভাই অলরেডি আগে থেকে ভাই ডিসপ্লে ছিল ভাঙা ছিল, মানে ওই অবস্থা চালাচ্ছিল, মানে কাজের পর কোন কাজের ফোন ওর ওইটা। কপাল ভালো যে ওইটা কমের মধ্যে দিয়েছে। ওর দামি ফোনটা যেটা 30,000 টাকা, সেই ফোনটা ভাগ্যি জানি, আমি সেটা ভাবছি। আর ও বলছে না না আমার ওইটা গেলে কোনো ব্যাপার ছিল না, ওই টাকা চালাতে পারবে। ওইটা বোঝ, ওর মধ্যেই সব ডেটা লিস্ট আছে, না হলে ভাঙা ফোন কেউ চালাতো না। তাও ভাই তোর কম দাম ওই ফোনটা তুই সেকেন্ডে 2-3 হাজার টাকা পেয়ে যাবে, তো কোন পুরনো 4G ফোন না, সেটাই ঠিক। আর 30,000 টাকা ফোন টাকা তো বেশি ধাক্কা তো ভাই। তখন কেনার এখন ক্ষমতা তা নেই। সেটাই তো, টাকা ভাই টাকা, একে চারিদিকে এত টাকার নিড, এত টাকার চাহিদা আমাদের। বাইকের টায়ার চেঞ্জ করতে আরে কি কষ্ট ভাই, ভাই টায়ারটা চেঞ্জ করতে হবে, ওর টায়ারও চেঞ্জ করতে হবে কালী পুজোর পরে, আমার R15 এর টায়ারও চেঞ্জ করতে হবে, আর আমাদের 900 এর টায়ার তো চেঞ্জ করে ফেলেছি। এই কি করছো ভাই, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছো নাকি? দেখি তো কি করছো তুমি। হ্যাঁ যেই ফোন ঘুরিয়ে দিয়েছো। না না, গার্লফ্রেন্ড কোথায়, মেসেজ দেখিয়ে দেবো। দেখাও দেখি। দেখ মেসেজ করে, এখানে কেউই নেই। এই তো উপরে কি একটা ছিল, দেখা উপরে কি আছে? यारी समझ गई। এখানে এই মালটা দেখো সিগারেট খাচ্ছে, তুই তো সিগারেট দেখাস ভিডিওতে, ওর সাথে কি আছে? এই তো এতক্ষণ লুকিয়ে রাখছিল, তার আগে টান দে একটা, এই ভিডিওতে টান দে না, এটা টান দে। সম্মান। ওরে সম্মান আমার। গাইস এখানে দেখতে তো খতরনাক বৃষ্টি হচ্ছে, এখন আমি গাড়িটাকে হালকা কোল্ড স্টার্ট দিচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসে হয়েছি, কোচ ব্যথা হয়ে গেছে বসে বসে, সিরিয়াসলি বলছে, এখানে বাইকগুলো সব ভিজে গেছে। এখন আমাদের ভিজে যেতে হয়, বাড়িতে কিছু করার নেই। তো চলো এখন আমরা ইডিয়েটকে বাধা বলে দিই, ইডিয়েটও চলে গেল, আর আমরাও চলো দাদা। হ্যাঁ ঠিক আছে, ক্যামেরা শুরু হয়ে যায়, ব্লগ মানে চুল দেখতে হবে, নিচে চুল। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে জামা প্যান্ট কিছু চেঞ্জ করিনি, জাস্ট একটু স্নানটা করেছি, আর সেম জামা পরে এসেছি, বিকজ আজকে এত বৃষ্টি আর জল। তো বৃষ্টিতে আবার জামাটা কাদা রাখবো ভাই, বাড়িতে যেহেতু বউ নেই তোমরা তো জানোই, শোনা গো আমার। তো আমি সেম জামা পরে চলে এসেছি, আর বৃষ্টির মধ্যে কাদা হলে আমার এই সেম জামাটাই কাদা। একবার দেখা ভাই জামাটা কিরকম কাদা লাগে।
আজকে ব্লগে বেরিয়ে গাইজ এরকম অবস্থা হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার খুব শীঘ্র একটা বিয়ে করা দরকার। খুব কষ্ট যে বলো। জিটিকে ফোন করলাম, তো জিটি আছে কোথাও একটা, দেখি ওকে ফোন করবো। আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি কথা বলছিলাম, আমি আর সৈকত। এই যে সৈকত আর আমি এখন খাচ্ছি স্যুপ, দেখতে পাচ্ছ গরম গরম স্যুপ। আর গাইজ আমার না একটু হেলথ, মানে তোমাদেরকে মোটো ব্লগে যেটা বলেছি, তো ব্যাপারটা হচ্ছে গাইজ আমার একটু জ্বর অবস্থা। তোমাদের আমি সেই অবস্থা ভিডিও বানালাম, ব্লগের খুব দরকার ছিল। বৃষ্টি ওয়েদার সব কিছু প্রবলেমের মধ্যে যে কোনো ভিডিও তো শ্যুট করতে হবে মেইন চ্যানেলের জন্য। আর লাইফস্টাইল ব্লগে কন্টিনিউ চলছে। আর চলো এখন বেশি না বকে, অরিক মালটা আবার আসছে, ও এখন হাবড়াতে আসে। ওর ভাই এত লেভেলে এত খ্যাচ, ও ঘুমা থেকে এখন হাবড়া আসে ট্রেনে করে। ও বাড়িতে বসেছিল, শান্তিতে বসেছিল, ওর ভালো লাগছে না। ও বলছে আমি হাবড়াতে আসি, তারপর তোর সাথে বাড়ি আসবো। বাবা মানে কী ভাই, আজও প্ল্যানে ওরা রে। তো যাই হোক, চলো স্যুপটাকে খেয়ে নিই। জ্বর যেহেতু লাগছে, স্যুপটা খেলে হয়তো একটু ভালো লাগবে। আর মেডিসিন বেকারও খেতে হবে, বাড়ি যাওয়ার মতো মেডিসিন বেকারও নিতে হবে। এই দেখো রাত্রেবেলা এখন রাহুলদার দোকান এখানে খোলা আছে, দেখতে পাচ্ছ। রাহুলদার দোকান গাইজ অল টাইম ওপেন থাকে। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, রাহুলদার দোকানে আসলে আমি আমার হেলমেটটা দিতে, হেলমেটটা পেন্টে দিয়ে গেলাম। এই দেখো হেলমেটের অ্যাক্সেসরিজগুলো যা আছে সব কিছু এই যে খুলে রাখলাম এক্সরের। তো হেলমেটটা দিয়ে গেলাম পেন্টের জন্য। তো ফাইনালি গাইজ এখন বাড়িতে চলে এসেছি। আর এখন এখানে আসার পরে আমার মনে পড়লো ঠিক কালকে এই জায়গাটা সেই বিড়ালটাকে দেখেছিলাম। এই সেই জায়গা, বুঝলি তো অরিত? ভাগ্যিস ভূমল বাড়িতে দুধ ছিল, মানে ও যেহেতু বিড়াল পোষে তো ওর কাছে সব কিছু ছিল থাকে। আর এখন বিড়ালটা ভালো আছে, বিড়াল এখন মালিকের বাড়িতে পৌঁছে গেছে। যার বাড়ি বিড়াল আমি তাকে বলছিলাম, বুঝলি তো, যে আমি দিদা তোমাদের বাড়ি বিড়াল রাস্তায় রয়েছে চিল্লামিল্লি করছে। দিদা বলছে কেন? উনি বোঝেনি যে ওনার বাড়ি বিড়াল, ঠিক আছে। তারপরে আমি বললাম যে ওখানে চিল্লামিল্লি করছে, বলছে তাহলে আমাদের বাড়ির বিড়াল। তারপরে আমি বললাম তাহলে নিয়ে যাও। তবে ওনাকে আমি কি দিয়ে এসেছি বিড়ালটার মায়ের কাছে। তাহলে ফাইনালি আমাদের বিড়ালের মানে মাকে পাওয়া গেছে। The next day. সো গাইজ এখন আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠিনি অ্যাকচুয়ালি, আমাকে উঠানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ দুই ভাই, এরা এখন এসছে অনেক দূর থেকে। তো ওরা আগের দিন এসেছিল, যেদিন আমি বাড়িতে ছিলাম না। আমি গেছিলাম একটু থানাতে কিছু একটা প্রবলেমের জন্য, কিছু একটা কাজের জন্য। তো যাই হোক, সেগুলো নিয়ে আর ডিসকাস এখন করতে চাই না। তো সেই প্রবলেম এখন মিটে গেছে। আর ওরা এসেছিল কেক নিয়ে এসেছিল। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, ওরা কেকটা রেখে গেছিল, ফ্রিজে রেখে গেছিল। আজকে এসেছে কেকটা কাটার জন্য। তো এবার বল, কেকটা কি উপলক্ষে এনেছিস তোরা? আমার ভাইয়ের বার্থডে ছিল সেই উপলক্ষে। তো ভাইয়ের বার্থডে ছিল, তো ভাইকে আনিসনি কেন? ভাই ছোট তাই। ভাই ছোট তাই, কত বছর বয়স? আর 2 বছর। আর এটা কোন ভাই? বন্ধু ভাই? হ্যাঁ। ভাই মানে ভাইচারা অন টপ গাইজ, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে আমার গলার টোনটা শুনে বুঝতেই পারছো শরীরটার অবস্থা খারাপ ভাই। 2-3 দিন ধরে জ্বর অবস্থা, মানে এর আগের মোটো ব্লগ ভিডিওতে আমি বলেছি গলাটা আজকে পুরো ব্যথা হয়ে আছে। তো যাই হোক, ভাইরা এখন এসেছে, কেকটা কাটা যাক। তা ভাই তোর ভাইয়ের কেকটা কাটার দরকার ছিল, তো ভাইয়ের দরকার ছিল। তা ভাইয়ের নাম কি? হ্যাঁ, আশিকুল। আশিকুল ভাই, হ্যাপি বার্থডে। তুমি তখন অনেক ছোট আছো, আমার কথা শুনতে পারবে না, বুঝতে পারবে না। ও বলছে বড় হয়ে ইউটিউবার হবে, তাই তো? মোটো ব্লগার। আর কি গাড়ি কিনবি? Z900। তো ও বড় হয়ে Z900 কিনা বলছে। তো আমিও চাই তোর সব কিছু ড্রিম কমপ্লিট হয়ে যাক। ওর বাড়ি থেকে ফুল সাপোর্ট, ওর বাবা মা সবাই ফুল সাপোর্ট। আর এমনকি আমাকেও ফুল সাপোর্ট, বলছে নাকি আমার ভিডিও দেখে। তো থ্যাংক ইউ কাকা কাকিমা সবাইকে, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। মানে ফুল ফ্যামিলি থেকে এরকম সাপোর্ট, মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে। যে মানে বাচ্চারা সাপোর্ট করেই, প্লাস বাচ্চাদের ফ্যামিলি সবাই সাপোর্ট করে। নিজেকে খুব লাকি মনে করি যে মানে এরকম ভালোবাসার লোকজন সবাই অনেকে আছে, সবাই খুব ভালোবাসা দেয়। থ্যাংক ইউ কাকা কাকিমা সবাইকে, থ্যাংক ইউ পুরো ফুল ফ্যামিলিকে থ্যাংক ইউ আমার থেকে, ধন্যবাদ সবাইকে। এইভাবে তোমরা একটু ভালোবাসা দিও, আর কিছু লাগবে না। তো যাক গাইজ, এবার আমাদের কেকটা কাটা যাক, তাই তো? কেকটা তাহলে তুই কাট। ভাইয়ের বার্থডে তো এবার দাদা কাটুক, অসুবিধা গেছে, তাই তো ভাই? তাহলে হ্যাপি বার্থডে আশিকুল, বল তোরা হ্যাপি বার্থডে আশিকুল। দাঁড়া, ও থাক অসুবিধা নেই, এটাই বের কর। দোস্ত এত বড় একটা কেক সবাইকে খেয়ে দেবে, ঠিক আছে? নাহলে বাড়ির জন্য নিয়ে যেতে হবে। ওকে বলছি বাড়ির জন্য তাহলে নিয়ে যাবি, বলছে না মা বকা দেবে। তাহলে সবাই মিলে তাহলে এটাকে খেয়ে যেতে হবে। আহা, তুই কেক খাওয়া শিখিস নি আমার ভিডিও দেখে? বড় করে আকার, বড় করে, এইটুখানি না, পুরো আকার, পুরো মুখ খোল। গাইজ আমার কেক তো শেষ হয়নি, ও কাচার এই তো ভাই শেষ করে দিয়েছে অলরেডি। তুই তো দেখছি আমার থেকে বেশি স্পিড, মানে আমার আগে থেকে খাচ্ছিস, তাও ভালো স্পিডে খেয়েছিস। আমার ভিডিও দেখেছিস কীভাবে কেক খেতাম, দেখেছিস তো? তো দেখছি আমার তো খুব পড়ে ভাই। তো যাক গাইজ, ভাইরা এখন যাবে বাড়িতে। তো সবাইকে তাহলে টাটা বাই বাই, দেখে শুনে যাস বাড়িতে, ঠিক আছে? এই ফোন পড়ে যাচ্ছিল, টাটা। সাইকেল এনেছিস? ঠিক আছে, দেখে শুনে যাস তাহলে, ঠিক আছে? তো গাইজ এখন আমরা
মানে জ্বরের মধ্যে একটু ওষুধ নিলাম, ওষুধটা নিয়ে খেলাম। আর এখন আমি বলেছি দুজনেরই ভাই অনলাইনে টাকা দেওয়া, ঠিক আছে? এরকম এও ভাই প্রাইস থেকে কমই নিয়ে, ঠিক আছে? আর আমারটা কত হচ্ছে 500 টাকা, ওখানে বান্ডিল তো আরও রয়েছে। এবার একটা নোট রিজেক্ট করে দিয়েছে রে, আবার ঢোকা। দেখে নে, হিসাব দেখে নে। অ্যাড মোড, এই 500টা ব্যাংকে আমি নিয়েই ছাড়বো। তো অনলাইনে টাকাটা দরকার ছিল, মানে আসলে আমি মার অ্যাকাউন্ট থেকে ভাই টাকা চেপে দিয়েছিলাম, তা সেই অ্যাকাউন্টে আবার টাকাটা রেখে দিচ্ছি। গাইস এখন শরীরের আপডেট হচ্ছে সেই লেভেলের জ্বর, কালকে রাতের ওষুধ খেয়েছি তাও এখনও কমেনি, খুব ভালো একটা সিন চলছে, মানে শরীর খারাপ, একদম অবস্থা খারাপ। তো আমরা এখন এসেছি আমার R15-এর জন্য ব্যাটারি কিনতে। এই ব্যাটারি ভাই গাড়ি যে কত ঠেলে ঠেলে স্টার্ট করতে হচ্ছে। কী হলো, পালাচ্ছ কেন? তো এই দেখো গাইজ, এই হচ্ছে অ্যামারনের ব্যাটারির দোকান, আর হচ্ছে দোকানের দাদা। তো দাদা এখানে একটা কেস খাওয়াই দিই, এই দেখো। তো গাইজ বেশি কিছু বললাম না, যারা বুঝে গেছো তারা বুঝেই গেছো। তো যাও গাইজ, এই দেখো এই হচ্ছে দোকান, আর এদিকে হচ্ছে রাজীবপুর রোড, আর এদিকে হচ্ছে স্টেশন রোড, মানে একদম নজরুল স্কুলের পাশেই বলতে গেলে। নজরুল স্কুলের পাশে মতো না? চাবি থাকি না। ভাই তো গাইজ ব্যাপারটা হচ্ছে ব্যাটারিটা একবার এখান থেকে চেঞ্জ করে ফেলি, অবস্থা খারাপ এখন। আজকে মোটো ব্লগে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না। এটা হচ্ছে দেখো অ্যামারনের ব্যাটারি আছে, অ্যামারনের ব্যাটারি দেবো, এটা এক্সচেঞ্জ করলে কিছু একটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে? তো এটা ভ্যালু 150 রুপিস দিচ্ছে, তোমরা এখন আলাদা তখন বেশি করে ভ্যালু দিয়ে নেবা। আসো দেখা যায় এখন দাদা কত করে দেয়। তাহলে এই ব্যাটারিটার ভ্যালু কত পাবো? হ্যাঁ, কিন্তু গাইজ আমার কিন্তু দাম কম, মানে দাম আমার কাছে বেশি নিচ্ছে, ব্যাটারির দামটা বেশি নিচ্ছে সম্ভবত। তো যাই হোক, সেটা বললাম না ভিডিওর মধ্যে। তোমরা আসবা, যা দামে পাবা, ঠিক আছে? মোটামুটি ভালো দামে করে দেবো, অনলাইনে যা থাকবে তাই সেই দামে করে দেবো। তো একটু ঠিক আছে, বুঝতে পারছো? তো তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের যে দেখিয়ে দিলাম, এখান থেকে স্টেশনের দিক থেকে যদি আসো তাহলে নজরুল স্কুলটা ক্রস করবে, ক্রস করে সোজা আসবে। ইয়াটা এক্স্যাক্ট লোকেশনটা কি আছে? আচ্ছা যাক, তোমাদের আমি ম্যাপের লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো ম্যাপের লোকেশনটা দেখে তোমরা গুগল ম্যাপের থেকে আসতে পারো। তো গাইজ এই হচ্ছে মেকানিক, এই দেখো দেখে নাও মালটা আগে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? তো গাইজ ফাইনালি এখন ভিডিও আমার এডিট ডান হয়ে গেল। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। লাইফস্টাইল ব্লগ চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব ঠোকো, আর দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। সো বাই বাই।